হ্যালো নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকালে সবচেয়ে মজা হলো হালুয়া খাওয়া, আর সেই হালুয়া যদি গাজরের হয় তাহলে তো আসলে খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকে শুরু করা যাক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি গাজরের হালুয়া। গাজর দেখতে যেমন কালারফুল, খেতেও ততই মজা। প্রথমে আমি এখানে 3টা বড় সাইজের গাজর আর 2টা ছোট গাজর নিয়ে নিয়েছি। পর সেটা ভালো করে ধুয়ে ভালো করে পিল অফ করে নিয়েছি। সেগুলো গ্রেট করতে হবে। গ্রেডারের যে ছোট পাশটা আছে, চিকন পাশ, এই পাশটা এটা দিয়ে গ্রেট করতে হবে। এখন আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাওয়া যাক মেইন রান্না। এখন একটা ফ্রাইং প্যানে 2 চামচ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ঘিতে। এটা তেল দিয়েও করা যায়, তবে তেল দিয়ে করলে শাহি ফ্লেভারটা আসবে না। এজন্য আমরা ঘি দিয়েই করব পুরো রান্নাটা। খুব ভালো করে ভাজি করে নিচ্ছি ঘিতে। খেয়াল রাখতে হবে গাজর যেন পুড়ে না যায়, তাই ঘন ঘন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন এটার মধ্যে আরও 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি, যাতে এটার শাহি ফ্লেভারটা, গন্ধটা থেকে যায়। এরপর ভালো করে মিক্স করে নিয়ে আরেকটু কিছুক্ষণ এটাকে রান্না করে নিই। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকনা তুলে এটার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম দুধকে জ্বালিয়ে ঘন করে 250 গ্রাম করে রেখেছি। সেই ঘন দুধটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন, আর যদি চান বাজারে প্যাকেট দুধ ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারেন, তবে সেই দুধটা অবশ্যই ঘন করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে গাজরটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখন এটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। এখন চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিনি দেওয়ার পরে গাজর থেকে জল ছেড়ে দেবে, সেই জলটাও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন এখনই কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। খুব ভালো করে এপাশ ওপাশ করে মিক্স করে নিতে হবে। আর এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, কারণ চিনি দিয়ে বেশিক্ষণ জ্বালালে কিন্তু এটা পুড়ে যেতে পারে, তলা ধরে যেতে পারে। এখন এটার মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দেব। লবণটা দিলে টেস্টটা কিন্তু আরও বাড়বে। যদিও এটা মিষ্টি একটা ডেজার্ট, তবে এটার মধ্যে এটুকু পরিমাণ লবণ দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এখন হালুয়ার মধ্যে জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে আর বেশিক্ষণ জ্বালাবো না, এটার মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখানে মাওয়া দিয়েও করতে পারেন। মাওয়া দিয়ে করলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। আমার কাছে মাওয়া ছিল না, এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি। মাওয়ার কাজটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারে, তবে মাওয়া আসলে শাহি ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেয়। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধের গুঁড়ো যেন দড়া বেঁধে না থাকে। ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কাজু আর কিশমিশ দেওয়ার জন্য আলাদা একটা কড়াইতে ঘি গরম করে সেটার মধ্যে কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে ভাজি করে, কাজু কিশমিশটা যখনই দেখবেন কিশমিশগুলো ফুলে উঠেছে তখনই বোঝা যাবে যে এগুলো একেবারে তৈরি। দেখুন এটা কিন্তু একদম মিশে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। কাজু কিশমিশ আর ভাজা ঘি সহ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দেওয়ার পর এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর কয়েকটা কাজু কিশমিশ ভাজি করা আমি রেখে দিয়েছি, সেটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর সব শেষে এটার মধ্যে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা দিলে এটার মধ্যে শাহি ফ্লেভারের গন্ধটা খুব ভালো করে থেকে যাবে। এখন এটা নামিয়ে ফেলার পালা। তৈরি হয়ে গেছে আমাদের গাজরের শাহি হালুয়া। কালারফুলনেসের জন্যই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন এটা সার্ভ করে ফেলবো সার্ভিং প্লেটে। আপনারা চাইলে বরফির মতো কেটে কেটে নিয়েও করতে পারেন। আমি এখানে নর্মালি সার্ভ করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ভালো। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন গাজরের শাহি হালুয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।